ফাইল লগ ইন হয়েছে 27 এপ্রিল, অথচ এখন জুলাই মাস, অর্থাৎ ফাইলের গল্প চলে আসছে 3 মাসের উপর হয়ে গেল। তবুও জিওর দেখা নেই। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণাটা এখনো হলো না, বলছেন সঞ্জয় গুহ মহাশয়। তাহলে আধিকারিকরা কি এতদিন পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের সাথে মিথ্যা অভিনয় করে এসছেন? এই প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে। সঞ্জয় গুহ মহাশয় বলেন যে এপ্রিল থেকে আধিকারিকরা ফাইল রেডি আছে এটা বলে আসছেন, অথচ এর মাঝে বেশ কয়েকটি সেক্টরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির জিও বেরিয়ে গেল, অথচ পার্শ্ব শিক্ষকদের জন্য কোনো ঘোষণাই হলো না। আমরা দেখলাম এই জুলাই মাসেই মাননীয় বিবৃতি দিলেন যে কেন্দ্র সমগ্র শিক্ষার টাকা আটকে দিয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা উঠলেই ওনার ফান্ডে টান পড়ে, অথচ আমরা দেখলাম পুজোর প্যান্ডেলের জন্য সরকারি অনুদান যেটা 10,000-এ শুরু হয়েছিল, মাত্র কয়েক বছরে এই 2025-এই আজকে সেটা পৌঁছালো 1,10,000-এ। অথচ যেখানে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ জায়গা, সমগ্র শিক্ষার কর্মী থেকে শুরু করে পার্শ্ব শিক্ষকরা তারা অর্থাভাবে ধুঁকছে। 20-22 বছর স্কুলে পড়িয়েও তাদের ভালোভাবে জীবন ধারণ করা দুষ্কর। অর্থাভাবে ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে। অসহায় পার্শ্ব শিক্ষকদের মাননীয়া তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। সঞ্জয় গুহ মহাশয় বলেন, অনেক হলো ফাইলের গল্প, আর নয়, 1 সপ্তাহের মধ্যে কঠোর আন্দোলনে নামব, তার সাথে আইনি লড়াই। তো সঞ্জয় গুহ মহাশয় জিও প্রকাশ নিয়ে কোন পদক্ষেপ নিতে যাচ্ছেন তার মুখ থেকেই শুনুন। রাজ্যের সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আমাদের ফাইল লগ ইন হয়ে থেকে পরপর ধাপ পেরিয়ে সর্বোচ্চ পর্যায়ে গেছে, কিন্তু সে গেছে তো অনেকদিন ধরেই গেছে। আমরা বিভিন্ন তথ্য জোগাড় করেছি, সেই সূত্রে আপনাদের বলেছি, কিন্তু আপনারাও সবাই ফেড আপ হয়ে যাচ্ছেন, ঠিক আছে, এবং আমরাও ফেড আপ হয়ে যাচ্ছি। সবকিছু একটা ধৈর্য আছে। সেই 27 এপ্রিল ফাইল রেডি হয়েছে, 27 এপ্রিল থেকে আজকে এপ্রিল মাস গেল, মে মাস গেল, জুন মাস গেল, জুলাই মাস চলে গেল, আগস্ট মাসে পড়বে, এখনো অবধি আমাদের কোনো রকম ঘোষণা হলো না। অথচ এর মাঝখানে ড্রাইভারদের মাইনে বেড়ে যাচ্ছে, গ্রুপ সি অন্যদের মাইনে বেড়ে যাচ্ছে। তাদের মাইনে 20,000 চাকরি করলে ড্রাইভারদের ক্ষেত্রে 39 হয়ে যাচ্ছে। এর আগে গ্রুপ সি তো ছিলই 39,000 টাকা 20,000 চাকরি করলে, অথচ আমরা 20,000 চাকরি করবো 10-12,000 টাকা। ভিকিরি, আমরা ভিকিরি, আমরা লড়াই করতে পারি না, আমরা বহুদরে বিভক্ত, তাই তো? এটাই তো মূল কথা। আগামী দিনে আমি বলবো ছোট বড় মাঝারি, রেজিস্টার্ড আনরেজিস্টার্ড সব সংগঠন এখন পেটের তাগিদে, সরকারি সংগঠন কি করলো না করলো সেই ভরসায় থাকবেন না। তার কারণ ওদের কাছে পেটের চেয়ে পদ বাড়ো, পেটের চেয়ে পদ বাড়ো, ওদের পদটা আগে চাই। এটা ওরা বলতে পারে না যে আমাদের তা কবে ঘোষণা হবে, সবার হয়ে যাচ্ছে। আমরা কি পার্টি করব খালি পেটে? পার্টি কর, কি আমরা সবাই করতে রাজি আছি, মাইনেটা বাড়াও। আর কবে মাইনে বাড়াবে? রিটায়ার করার পর আর কত বছর চাকরি আছে পার্শ্ব শিক্ষকদের? ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের একটা লিমিট আছে। আর একটা সপ্তাহ পর আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব, আগে থেকে পরিষ্কার বলে দিলাম, ঠিক আছে? কারণ আর ওয়েট করা যাবে না। কারণ এরপর এই করতে করতে এই তালে গোলে করতে করতে পুজো চলে আসবে, পুজোর সময় আন্দোলন করা যাবে না, তারপর ভোটের চলে আসবে, তারপরে এসার ফেসার এসা হাবিজাবি করে ভোট ফোট কাটিয়ে গল্প শেষ, 26 সালে গল্প শেষ, তারপর আর রিটায়ারমেন্ট। সুতরাং এবার 42,000 পার্শ্ব শিক্ষক শুধু নয়, সমগ্র শিক্ষার সমস্ত কর্মীকে এক হতে হবে এবং এক হয়ে একযোগে অসহযোগ আন্দোলন শুরু করতে হবে। অর্থাৎ আমরা কোনো বিষয়ে সহযোগিতা করবো না যতক্ষণ না আমাদের পরিবারের সঙ্গে মাইনে বৃদ্ধি করে আপনারা সহযোগিতা না করছেন। তাতে যা হয় হোক, ঠিক আছে?
ক্ষুদ্রতর লড়াই বর্জ্য করুন। এ নেতা ও নেতা, ও নেতা ডাকলে যাবো না, সে নেতা ডাকলে যাবো না, এ অমুক মঞ্চ, হে তমুক মঞ্চ, ওইসব বাদ দিক। কেউ অসুচি না, সবাইকে সঙ্গে থাকতে হবে। যারা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের বাইরে আছে, তাদের বাইরে যারা আছে, ছোট খাটো বড় মাঝারি, বড় সংগঠন, বৃহৎ সংগঠন, পুরনো সংগঠন, সবাইকে এক জায়গায় আসতেই হবে। পেটের লড়াই, এটা পদের লড়াই নয়। পেটের লড়াই হয়ে যাক, মাইনে বৃদ্ধি ঘটে যাক, তারপর যার যার মতন থাকুন, লড়ুন, কোনো অসুবিধা নেই। সবাইকে এক জায়গায় আসতে হবে নিজেদের স্বার্থে, এবং আগামী দিনে শিক্ষা ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে পার্শ্ব শিক্ষক ছাড়া যে শিক্ষা ব্যবস্থা অচল, সেটা পার্শ্ব শিক্ষকদের বোঝাতে হবে। এবং এটাতে 2-3 হাজার লোক রাস্তায় নামলে বা এই কর্মসূচিতে থাকলে হবে না, সবাইকে থাকতে হবে, সবাইকে থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর দ্রুত, আজকে উকিলের সঙ্গে মাত্র কথা বললাম, এই সপ্তাহে কালকেই সর্বশিক্ষার উকিলকে বা সমগ্র শিক্ষার উকিলকে আমরা নোটিশ পাঠাচ্ছি, এবং সামনের সপ্তাহে আমাদের কেস, সঞ্জয় গুহর সঙ্গে যে কেসটা রয়েছে সেই কেসটা মেনশন হবে। আর দেবমাল্য ঘোষের ব্যাপারটা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন, লুকোচুরির কোনো ব্যাপার নেই। দীর্ঘদিন ধরে ও যেসব কথাবার্তা বলছে, পরিষ্কার আজকে সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছি, দেবমাল্য ঘোষ যা টাকা আছে অর্ধেক টাকা নিয়ে তার কেস যে কোনো উকিলকে দিয়ে তার মতন করে লড়ুক, আমার দিক থেকে কোনো প্রবলেম নেই। কিন্তু ওর জন্য, একার জন্য সবার সর্বনাশ আমি হতে দেবো না। আমাদের কেসটা আমরা লড়বো, ওর কেস ও যেভাবে খুশি লড়ুক, আর আমার নামে যত খুশি বদনাম করুক, তাতে আমার কিচ্ছু যাবে না। যে কাজ করে তার নামে বদনাম হয়, ঠিক আছে? সুতরাং আবারও বলছি যে কেস এবং আন্দোলন শুরু হতে চলেছে, আর ওয়েট করা সম্ভব নয়। সংসারটা চলছে না, পরিবারটা চলছে না, ছেলে মেয়ে পড়াশোনা করানো যাচ্ছে না, মানুষের চিকিৎসা আমরা করাতে পারছি না। আপনারা অনেক কথা বলছেন বড় বড় টিভিতে লম্বা চড়া, সেগুলো আমি এখানে বলতে চাই না, তাহলে রাজনৈতিক কথা হয়ে যাবে। আমরা ভালো নেই, আমরা আমাদের পেটের জন্য, পেটের তাগিদে আমাদেরকে আবার রাস্তা এবং কোর্টের লড়াইয়ে যেতে হবে। অনেক দিন এই ফাইলের ওয়েট করেছি, তা সবকিছুর একটা ধৈর্য সীমা আছে, ঠিক আছে? কারণ মানুষকে আমি আর কত কত বলবো, কত ধৈর্য ধরতে বলবো। তবে হ্যাঁ, ওই আপনারা এতদিন বলেছেন যে রাস্তায় নামতে হবে, লড়াই করতে, আন্দোলন করতে হবে, সবাইকে অনুরোধ যে কেউ বসে থাকবেন না। এটাই কিন্তু আমাদের শেষ লড়াই, এইভাবে আমাদের এগোতে হবে, এটা মানতে হবে। এই সময় যদি আমাদের মাইনে বৃদ্ধি না হয়, আর এই জন্মে হবে না। সুতরাং আগামী 7টা দিন আমাদের কাছে অত্যন্ত ভাইটাল। সবকিছু একটা ধৈর্য আছে। সেই 27শে এপ্রিল ফাইল রেডি হয়েছে, 27শে এপ্রিল থেকে আজকে এপ্রিল মাস গেল, মে মাস গেল, জুন মাস গেল, জুলাই মাস চলে গেল, আগস্ট মাসে পড়বে। এখনো অবধি আমাদের কোনো রকম ঘোষণা হলো না। অথচ এর মাঝখানে ড্রাইভারদের মাইনে বেড়ে যাচ্ছে, গ্রুপ সি অন্যদের মাইনে বেড়ে যাচ্ছে। তাদের মাইনে 20,000 চাকরি করলে ড্রাইভারদের ক্ষেত্রে 39 হয়ে যাচ্ছে। এর আগে গ্রুপ সি তো ছিলই 39,000 টাকা 20,000 চাকরি করলে। অথচ আমরা 20,000 চাকরি করবো 10-12,000 টাকা। এই 7 দিন পর আমাদেরকে আমাদের লড়াইয়ের পথ একদম পরিষ্কার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।